السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لأن يجلس أحدكم على جمرة فتحرق ثيابه فتخلص إلى جلده خير له من أن يجلس على قبر. رواه مسلم في صحيح মুসলিমের 971 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন ইয়াজলিসা আহাদুকুম আলা জামরা, তোমাদের একজন আগুনের অঙ্গারে বসবে, ফাতুহরিকা থিয়াবাহু, তারপরে তার এই আগুনের এই অঙ্গার তার কাপড় জ্বালিয়ে দিবে, ফাতাখলুসা ইলা জিলদিহি, এমনকি তার চামড়া পর্যন্ত সেই আগুন পৌঁছায়। এটা তার জন্য উত্তম হলো খায়রুন লাহু মিন আন ইয়াজলিসা আলা কবরিন, কবরের উপর বসা থেকে। দেখেন, এত জঘন্যতম অপরাধ বান্দা কবরের উপর বসা। কবরের উপর বসা যেমন কবরস্থানে আপনি কবরস্থানের প্রতি অসম্মান প্রদর্শন করবেন। কবরের উপর কেউ হয়তো খেলাধুলার মাঠ বানায়, কেউ হয়তো গরু চড়ানোর স্থান বানায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইসব জায়েজ নয়। কবরের উপর, কবরস্থানে কোনো কোনো এলাকায় এরকমও আছে, কারণ আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি নিজেও দেখতাম, কবরস্থানে ছেড়ে দেয় গরু, ওখানে গরু বিচরণ করে, ওখানে অন্য কিছু বিচরণ করে। বলেন তো, এটা ঠিক হলো? এটা কখনো জায়েজ না। কবরের উপর যদি মানুষের জন্য বসা জায়েজ না হয়, তাহলে গরু চড়ানো কি জায়েজ হবে? আগুনের অঙ্গারে বসা যেরকম, বসলে যদি আপনার শরীরের চামড়া জ্বালিয়ে দেয়, কাপড় জ্বালিয়ে দেয়, চামড়া জ্বালিয়ে দেয়, এর থেকেও আরো ভয়ঙ্কর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী কবরে বসা। এজন্য যদি কোথাও কবরস্থান থাকে, কবরস্থানের সম্মান যেরকম সেরকম করা উচিত, কিন্তু আপনি সেরকম না করে কবরে এসে অন্যরকম আচরণ, যেমন দেখবেন অতি ভক্তি, কবরকে কবরস্থান না রেখে অন্যরকম, কবরকে কবর না রেখে মানুষ এর উপর অন্য কিছু নির্মাণ করে, চাদর ছড়ায়, আরো কি কি, এই সব জায়েজ না। আউযুবিল্লাহ। কবর পাকা করা, কবরে কিছু নির্মাণ করা, কবরে বাতি জ্বালানো, কবরে গেলাপ ছড়ানো, কবরে প্লাস্টার করা, কবরে কিছু লিখা, সবই জায়েজ নয়। কবরকে কবরস্থান কবর রাখবেন। আপনি এখানে কেউ মারা গেছে, আপনার বাপ, আপনি দিয়ে দিন আমার এরকম 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 পরিচিতি, এটা জায়েজ না। স্বাভাবিক অবস্থায় রাখেন। দেখবেন আপনি যখন হারামাইন শরীফাইন যাবেন, মক্কা, মদিনা, সৌদিতে যারা আছে সবাই দেহে মাকবারায় গেলে, মাকবারা মানে কবরস্থান, কবরস্থানে গেলে আপনি বুঝুন কবরস্থান দেখা যায় কবর। আর বাংলাদেশে তো কবর অনেক জায়গায়, সব জায়গায় না, কিছু জায়গায় ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় এরকম আছে যে কবরস্থান, এটা কবরস্থান না, বাগান হয়ে যায়, ওইটা যেমন আরো কিছু হয়ে যায়। কবরকে কবর হিসেবে দেখবেন। কবরের কাছে যাবেন, কবরস্থানে যাবেন, জিয়ারত করার উদ্দেশ্যে যাবেন, এর দ্বারা আপনার আখিরাতের স্মরণ হবে। কিন্তু কবরওয়ালার কিছু গিয়ে মাংবেন, এটা সহি না। আর যেসব জায়গাকে মানুষ, যেসব কবরকে দরগা বা দুর্গায় পরিণত করে দিয়েছে, ওখানে যাবেন না। যদি এরা আল্লাহর নেক বান্দা হন, বলি হন, আপনি দূর থেকে দোয়া করুন তাদের জন্য।
কিন্তু কবর শিরকের আড্ডাখানে যেতে নেই। ওইসব থেকে দূরে থাকেন। আপনি যদি যান তাহলে মানুষ এ কাজে আপনি সমর্থন জানালেন। যদি পারেন এটা বন্ধ করার চেষ্টা করবেন, কিন্তু মানুষকে বুঝাবেন যে শিরিক জায়েজ না, এই করা সেই করা, গোলাপ পানি ছিটানো অথবা কবরের উপর গিলাফ ছড়ানো, মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, এইসব যায় না, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আপনি মানুষকে বুঝাবেন। কিন্তু আপনি ওখানে গেলেন, জিয়ারা বলেন আমি জিয়ারতের জন্য যাচ্ছি, জিয়ারতের জন্য গেলেই তো ওখানে আপনি মৌন সমর্থন জানান এইসব কাজ। তো যেসব যে স্থানে গুনাহের কাজ হয় সেখানে আপনি যাবেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, ওখানে কাছেই যাবেন না, অসৎ কাজের কাছেই আপনি যাবেন না। একটা যদি দেখেন মজলিস বসেছে, কুকাজের মজলিস, আপনি ওখানে যাবেন? লা। হ্যাঁ, যদি ওইটা দেখেন যে ওখানে গেলে আপনার ফায়দা হবে, মানুষকে বুঝাবেন বা ওদের বন্ধ করতে পারেন তাহলে যাবেন, নাহলে দূরে থাকবেন, কাছেই যাবেন না। বাস আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, এই হাদিসের মর্ম বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।